আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সরকারি নাজির আক্তার কলেজ সোনাতলা বগুড়া কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি উম্মুল খায়ের ফাতেমা, প্রভাষক ব্যবস্থাপনা। আজকে তোমাদের অনলাইন কার্যক্রমে সাথে আছি। আজকে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ বাণিজ্য শ্রেণীর পাঠদানের বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, প্রথম পত্র, প্রথম অধ্যায় ব্যবসায় প্রকৃতি, আওতা ও প্রকারভেদ থেকে আমরা আজকে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ব্যবসায়ের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করব। তোমরা এই পাঠ শেষে জানতে পারবে ব্যবসায়ের কয় ধরনের উদ্দেশ্য আছে এবং আমি সেগুলো বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এর আগের ক্লাসগুলোতে আমি আলোচনা করেছি ব্যবসা কি, ব্যবসায়ের গুরুত্ব, ব্যবসায়ের প্রকৃতি, আওতা। আজকে আমরা আলোচনা করব ব্যবসার উদ্দেশ্য। আমরা সাধারণত ধরে নিই ব্যবসা মানে কি মুনাফা। তো মুনাফা বা অর্থ উপার্জনের জন্য যে ব্যবসায়ী সাধারণত কী করে, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে। তাই মুনাফা অর্জনই ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য। তবে এর পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে। এর পাশাপাশি ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সামাজিক, মানবিক ও জাতীয় উদ্দেশ্য অর্জনে। তো সেক্ষেত্রে আমরা সাধারণভাবে দেখে থাকি যে ব্যবসায় 3 ধরনের উদ্দেশ্য আমরা দেখতে পাই। সেগুলো হচ্ছে অর্থনৈতিক উদ্দেশ্য, সামাজিক উদ্দেশ্য এবং জাতীয় উদ্দেশ্য। অর্থনৈতিক উদ্দেশ্যের মধ্যে কী কী রয়েছে আমরা একটু দেখে নিই। মুনাফা অর্জন, পুঁজির সদ্ব্যবহার, সম্পদের সুষ্ঠু ব্যবহার, জনশক্তির সদ্ব্যবহার, উপযোগ ও উৎপাদন বৃদ্ধি, উন্নত প্রযুক্তি ও পদ্ধতির ব্যবহার। তো এবারে আমরা একটু দেখি অর্থনৈতিক উদ্দেশ্যে বিস্তারিত জানি। সেগুলোর মধ্যে প্রথমে রয়েছে মুনাফা অর্জন। স্বাভাবিকভাবেই একটি বিজনেস প্রতিষ্ঠান বা ব্যবসায়ী প্রতিষ্ঠান তৈরির উদ্দেশ্যই হলো মুনাফা অর্জন করা, আর এই জন্য সে ঝুঁকি বহন করে। কেননা এরূপ উদ্দেশ্য যদি না থাকে, অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্য যদি না থাকে, তাহলে তা কি হবে না, ব্যবসা বলে গণ্য হবে না। যেমন আমরা জানি সন্তানের জন্য যে কোনো কাজ বা সেবা, সেক্ষেত্রে সেটি ব্যবসায় হবে না। তবে যদি সেই কাজটি জীবন ধারণের উপায় হিসেবে গণ্য হয়, তাহলে তা কি হবে, ব্যবসায় হবে। এরপরে রয়েছে পুঁজির সদ্ব্যবহার। পুঁজির সদ্ব্যবহারের মাধ্যমে উদ্বৃত্ত সৃষ্টি করাও ব্যবসার উদ্দেশ্য। কারণ এক্ষেত্রে ব্যবসায় নিজের অর্থ ছাড়াও প্রয়োজনে ঋণ করে হলেও সে কী করে, ব্যবসা করে তোলে। ফলে সে মুনাফা অর্জনের চেষ্টা করে। সম্পদের সুষ্ঠু ব্যবহার। সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠান ও সেই দেশের জাতীয় অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা ব্যবসায়ের উদ্দেশ্য। দেশের প্রাকৃতিক সম্পদকে দেশের জনগণকে কাজে লাগিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করাই অন্যতম উদ্দেশ্য। এরপরে রয়েছে জনশক্তির সদ্ব্যবহার। আমরা সকলেই জানি বাংলাদেশ একটি জনবহুল দেশ, আমাদের প্রচুর জনশক্তি রয়েছে। সেক্ষেত্রে জনশক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার জন্য ব্যবসা অন্যতম একটি পথ বা হিসেবে কাজ করে থাকে। এজন্য ব্যবসায় সম্প্রসারণ করে অধিক জনশক্তিকে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন দেশে জনশক্তির সদ্ব্যবহারের মাধ্যমে ব্যবসা তথা তাদের
জাতীয় উন্নতি সমৃদ্ধ করতে পেরেছে। উপযোগ ও উৎপাদন বৃদ্ধি। উপযোগ কি? উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা। একজন ব্যবসায়ী সবসময় উপযোগ সৃষ্টি ও উৎপাদন বাড়ানোর উদ্দেশ্য নিয়েই কাজ করে, কেননা উপযোগ সৃষ্টির সাথে সাথে দ্রব্যের মূল্য যেমন বাড়ে তেমনি তার প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণও বৃদ্ধি পায়। উন্নত প্রযুক্তি ও পদ্ধতির ব্যবহার। উৎপাদনের মান ও পরিমাণ বৃদ্ধির জন্য বর্তমানে উন্নত প্রযুক্তির কোনোই বিকল্প নাই, কেননা আমরা জানি বর্তমান যুগ প্রযুক্তির যুগ, আমরা বলি ডিজিটাল যুগ। তাহলে এই ডিজিটাল যুগে আমাদেরকে অবশ্যই এই বৈজ্ঞানিক নতুন নতুন প্রযুক্তি ও পদ্ধতির ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের উৎপাদনকে আমরা বৃদ্ধি করতে পারি। সেক্ষেত্রে আমরা কম খরচে অধিক উৎপাদনের নিশ্চয়তা পেয়ে থাকি। এবারে আমরা সামাজিক উদ্দেশ্য সম্পর্কে কিছু আলোচনা করব। সামাজিক উদ্দেশ্যের মধ্যে প্রথমেই রয়েছে চাহিদা মাফিক পণ্য ও সেবা সরবরাহ, ন্যায্য মূল্যে পণ্য ও সেবা সরবরাহ, বেকার সমস্যার সমাধান, শ্রমিক কর্মীদের উন্নতি বিধান, সম্পর্কের উন্নতি বিধান। তাহলে প্রথমেই আমরা আলোচনা করব চাহিদা মাফিক পণ্য ও সেবা সরবরাহ। মানুষের চাহিদা মাফিক উত্তম পণ্য ও সেবা সরবরাহ করা ব্যবসায়ের উল্লেখযোগ্য সামাজিক উদ্দেশ্য, কেননা ক্রেতা হচ্ছে আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানদের অন্যতম প্রধান উপাদান, কেননা ক্রেতা সাধারণের পণ্য ও সেবার প্রত্যাশা মাফিক পণ্য ও সেবা সেভাবেই তাদের চাহিদা মাফিক সরবরাহ করার সহজ সুযোগ বা সহজ ব্যবস্থা না থাকলে সেটা কি হবে না, পণ্য বিক্রি হবে না। তাই তাদের চাহিদা মাফিক পণ্য সেবা সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। ন্যায্য মূল্য পণ্য ও সেবা সরবরাহ। ন্যায্য মূল্য এবং ভোক্তা সাধারণের ক্রয় সামর্থ্যের মধ্যেই কী করতে হবে, পণ্য সেবা সরবরাহ করা ব্যবসার অন্যতম উদ্দেশ্য। কেননা আমি এমন একটি পণ্য উৎপাদন করব যেটা কি সবার ক্রয় বা ক্রয় ক্ষমতার ভিতরে থাকতে হবে। বিলাসবহুল দ্রব্য আমাদের সকলেরই ক্রয় করার ক্ষমতা থাকে না, তাই আমাদের দৈনন্দিন জীবনে যে সকল জরুরি সামগ্রী সেগুলো কী করতে হবে, সকলের ক্রয় ক্ষমতার মধ্যে যেন থাকে, সেইভাবে আমাদেরকে পণ্য ও সেবা উৎপাদন ও সরবরাহ করতে হবে। এই জন্য কী করা হয়, ব্যবসায়ী প্রতিষ্ঠান বিভিন্ন ধরন, মান, আকার ও পরিমাণের পণ্য বাজারে ছাড়া হয়। এরপরে রয়েছে বেকার সমস্যা সমাধান। নতুন নতুন কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করা ব্যবসায়ের উদ্দেশ্য। শ্রমিক কর্মীদের উন্নতি বিধান। প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক কর্মীদের যাতে মানসিকভাবে সন্তুষ্ট থাকে, দক্ষতার সাথে কাজ করতে পারে, সেজন্য নিশ্চিত বিধান করাও ব্যবসায়ের উদ্দেশ্য। সম্পর্কের উন্নয়ন। সমাজের বিভিন্ন পক্ষের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটিয়ে কার্যকর সামাজিক সম্পর্ক প্রতিষ্ঠাও ব্যবসায়ের উদ্দেশ্য। এখানে উত্তম শ্রমিক মালিক সম্পর্ক প্রতিষ্ঠা ছাড়াও ক্রেতাদের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। জাতীয় উদ্দেশ্য। জাতীয় উদ্দেশ্যের মধ্যে রয়েছে জাতীয় সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করা। এরপরে রয়েছে ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় আয় ও উৎপাদন বৃদ্ধি করা, আন্তর্জাতিক যোগাযোগ স্থাপন, সুসম্পর্ক প্রতিষ্ঠা ও প্রয়োজনীয় ক্ষেত্রে দেশের প্রতিনিধিত্ব করা, ব্যবসায়িক কার্যকলাপ সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র সৃষ্টি করা, ব্যবসায়ের ক্ষেত্রে জাতীয় স্বার্থ উচ্চতে তুলে ধরা এবং স্বার্থ সুরক্ষার বন্দোবস্ত করা। এছাড়া সরকারকে বিভিন্ন কর ও রাজস্ব প্রদান করে সরকারের অর্থনৈতিক সামর্থ্যকে মজবুত রাখা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের আলোচনাটি সুন্দরভাবে বুঝতে পেরেছ। পরবর্তীতে আবারও তোমাদের সাথে আমি ক্লাস নিয়ে থাকব, আর এই বিষয়টি তোমরা বইয়ে সুন্দরভাবে আবারও রিডিং পড়বে, তাহলে বিস্তারিত বুঝতে সুবিধা হবে। সবাইকে ধন্যবাদ।